নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর চলুন আজকের ব্লগটা খাওয়া-দাওয়া দিয়েই শুরু করলাম। পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি পিয়ালি আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার, কিন্তু ছোটটাকে স্কুলে পাঠাতে পারিনি জানেন। খুব বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু বড়টার কলেজে যেতেই হবে। আজকেও ডকুমেন্টেশন আছে, যেটা ফুল প্রসেস করতে হবে। তা আরও অনেক কলেজের কাজ আছে আর কি, তো এই জন্য ওকে যেতেই হবে। আর ওর জন্য খাবার বানাচ্ছি, আপনারা হয়তো জানেন, বানিয়েওছেন অনেকে। একটু সাউথ ইন্ডিয়ান স্টাইল খাবারটা, আপ্পে বলে, আপ্পে মানে পাডু। তো ওইটাই বানাবো। এই যে দাঁড়ান দেখাচ্ছি। দই, দই তো দইয়ের মধ্যে দিতে হবে যতটা দই তার ডবল সুজি। তো আপনারা মেজারমেন্ট করেই দেবেন। আমার তো বানিয়ে বানিয়ে অভ্যেস হয়ে গেছে, আমি বুঝতে পেরে যাব কতটা সুজি দিলে দইয়ের ডবল হবে। এটাকে ভিজিয়ে রাখতে হবে কমসে কম 20 মিনিট। তারপরে ভিজে গেলে এর মধ্যে সব রকমের সবজি ছোট ছোট করে কেটে দেব। তো এখন এটা ভিজতে দিয়েছি, ভিজুক। ততক্ষণ আমি চা বানিয়ে চা খাই। এই যে চা ফুটছে, চা খাবো। সকালবেলায় একটু চা না খেলে যেন সারাদিনের এনার্জিটি পাওয়া যায় না, বলুন। এক কাপ চা খাই, তারপরে ছেলেদের সব কাজে রেডি হতে হবে, কলেজের কাজে আর কি, যাবে টাবে, খেয়ে দে। বললাম ভাত খেয়ে যাবে না কিছুতে। আপনাদেরকে আবারও নিয়ে এসে গেছি আমার কিচেনে। এই দেখুন, এইভাবে বানাবো আপনাদেরকে। এই যে এর মধ্যে মানে ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়েছি ছোট ছোট করে কেটে, আর ওই ব্যাটারটার মধ্যে নুন দিয়েছি, দিয়ে এটা ভালো করে মাখবো। তার মধ্যে এর মধ্যে 1 চিমটি দেবো খাবার সোডা। তারপরে এই যে আপাম মেকার, এইটার মধ্যে ঘি দেবেন, ঘি, বাটার, রিফাইন্ড অয়েল, যা খুশি দিয়ে এগুলো 1 চামচ দিয়ে একটু ঢেকে দেবো। তারপরে উল্টে পাল্টেটা ভেজে নিলেই সুন্দর, কম সময়ে, শুধু ভিজতেই যা টাইম লাগবে, বাকি একদম টাইম লাগে না। তো চলুন বানানো যাক। এই যে ব্যাটারটা না এরকম হবে আর কি, মানে একটু থিক ধরনের, বেশি পাতলা করে দিলে আবার হবে না। ঠিক আছে, চলুন তাহলে বানাই। এই যে ভালো করে আপ্পে মেকারটাকে গরম করেছি, করে এর মধ্যে ঘি দিয়েছি, দিয়ে 1 চামচ দিয়ে একটুখানি ঢেকে দিতে হবে। যেমনি দেখবেন ওপরের পার্টটা আর কি একটু একটু লিকুইড ভাবটা শেষ হয়ে যাচ্ছে, অমনি উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। এই যে আমি পাইকও করে দিয়েছি। সব কাজ হলো, ছেলেকে কলেজ পাঠালাম, চান পুজো সব কাজ সেরে আবার দুপুরে রান্না বসিয়েছি। আর বৃষ্টির জন্য তো জানেন ছোটটাকে স্কুলে পাঠাতে পারিনি, কিন্তু এই যে এই কাণ্ড, সারাক্ষণ তো এরা এই করছে। তাহলে এদেরকে স্কুলে না পাঠিয়ে মানে আমি বাধ্য হয়ে ঝড় তুফান বৃষ্টি বাদল সবেতেই পাঠিয়ে দিই। এই যে 24টা ঘন্টা ওই ফোন দেখবে আর এই করবে, দেখতে পাচ্ছেন। এরকম সব আজকালের বাচ্চারা বদমাইশ, কথা শোনে না, পড়াশোনায় এদের কোনো ইন্টারেস্ট নেই। আর আমাদের কিট্টু বাবুকে দেখুন, ওর বাবা গেছে কাজে বাইরে, আর ওকে দেখুন, ও এই যে গেটের সামনে ওয়েট করছে কি কখন আমি একটু ঘুরতে যেতে পারছি না, বৃষ্টি হচ্ছে। মানে ওর তো 24 ঘন্টা ঘোরন। একটা বার ফটকা বাচ্চা হয়ে গেছে এই বয়সেও, একদম বাজে ছেলেও, জানেন তো। আর রান্নাও বসিয়েছি, আজকে বানাচ্ছি ইলিশ মাছ, আজকে বানাচ্ছি সর্ষে ইলিশ। কী করব বলুন, না হচ্ছে 24 ঘন্টা আমাদের ডিউটি তো সেই রান্নাঘরেই। তো চলুন আপনাদের আজকে সর্ষে ইলিশটা দেখাই কেমন দেখতে হয়েছে। দেখুন, এই যে আমার সর্ষে ইলিশ ফুটছে, আর এদিকে বসিয়েছি ভাত। আর এই চাটুটা নতুন কিনলাম, এটাকে ভালো করে মাজতে হবে, লোহার চাটু। আর এই যে সর্ষে ইলিশটা হয়ে গেলে মোটামুটি রান্না হয়ে যাবে। কালকের একটু চিকেন আছে, আরবকে গরম করে দেবো, বড়টা তো আসবে বিকেলে, ও রুটি খেলে একটু রুটি বানিয়ে দেবো, নাহলে কিছু টুকটাক আর কি বানিয়ে খাওয়াবো। তো চলুন কাজ করতে থাকি, আপনাদের সাথে আমার কথা হতে থাকবে। আপনারাই তো আমার নিত্য বন্ধু, বলুন, আর তো এখানে কোনো বন্ধু নেই। আর আমি গল্প করতে খুব ভালোবাসি জানেন, তার জন্যই আমার বাংলা ব্লগ চ্যানেলটি খোলা। আমার আরেকটি চ্যানেল আছে হিন্দিতে, কিন্তু হিন্দিতে না গল্প করে আমি সেরকম শান্তি পাই না। এই জন্য ওখানে ব্লগ তো না, কোথাও বিশেষ কোনো জায়গায় ঘুরতে গেলে একটু ছোট ছোট ব্লগ ঢালি। মেন ব্লগ আমি বাংলা চ্যানেলটিতেই ঢালি।
তো আশা করছি আপনাদেরকে ভালো লাগছে আমার ব্লগগুলো। ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সাথে আমি এইভাবেই নতুন নতুন ব্লগ দেখাতে থাকবো, সাথে থাকুন। সব হয়ে গেছে, 2 মিনিট বসলাম, ভাবছি কিট্টুটাকে খাবার দেবো। দেখুন কিট্টুটা ঘুমাচ্ছিল, আমার আওয়াজ শুনে চোখ খুললাম, আবার ঘুমিয়ে পড়েছে। এই কিট্টু, ওঠো ওঠো, খাবার খাবে না? আসো, উঠে যাও, আসো আসো, ভাত দেবো। ওঠো বাবা ওঠো। কুম্ভকর্ণ জানেন, একটা মিনি কুম্ভকর্ণ, কিছুতেই ঘুমালে আর উঠতে চায় না। চলুন ওকে উঠিয়ে খাবারটা খাইয়ে দিই ওর। আর এই যে দেখছেন বর্ষাকালে এসির ওখানটা একটু প্রবলেম ছিল, কালকে এসিটা ঠিক করালাম। এই যে জল পড়ে এসির ওখান থেকে, প্রচণ্ড জল পড়তো। আমি বলতাম যে এত জল কোনো এসির থেকে পড়ে, দুটো দুটো বালতি এক এক দিনে পড়ে যেত। তো এইভাবে ওখানটা আর কি ওই হয়ে গেছে, ড্যাম্প হয়ে গেছে, এখানটা ঠিক করতে হবে। এসিটা কালকে ঠিক করে গেছে। এবার এই জায়গাটা দেখি পুজোর আগে যদি যা বৃষ্টি না কমলে কিছুই হবে না। চলুন আগে কিট্টুটাকে খাওয়ায়, তারপরে আবার কাপড়গুলো ড্রায়ার করব, কাপড় মেলবো, কারণ সব তো ঘরেই মেলতে হচ্ছে। বৃষ্টি আর এই বছর যেন কমবেই না, মনে হচ্ছে পচে যাবে এবার পৃথিবীটা, এত বৃষ্টি হচ্ছে, গাছপালা আর কিছুই টিকবে না। চলুন তাহলে করে নিয়ে এই কাজগুলো। কাজকর্ম হয়ে গেছে, কাপড়গুলো ড্রায়ার করে মেলি। কিন্তু এই যে দেখছেন এই পাইপটি, জানেনই তো আমাদের এলাকায় জলের কত বড় সমস্যা, সপ্তাহে 2 দিন ট্যাঙ্কার আসে। এই যে ফোন এসে গেছে, ট্যাঙ্কার আসবে, পাশের বাড়ির আন্টি বলে গেল যে আসছে ট্যাঙ্কার। এবার রেডি হয়েছি, এই যে দেখছেন এই ডাব্বাগুলো সাজিয়ে রেখেছি, ড্রামগুলো। ওইটাতে রান্নার জলটা ভরি, খাবারটা তো আমরা কিনে আনি, কারণ এখানে জলের সমস্যা বলেই আমি আরও লাগাইনি। অনেক সময় জল থাকেই না, আরও লাগিয়ে কোনো দরকার নেই, আরও খারাপ হয়ে যায় এই জন্য লোকের এই এলাকায়। তো এই যে সব ভরবো, জল টল ভরে তারপরেই নিশ্চিন্ত হতে পারবো। এখন এত ইম্পর্টেন্ট কাজ থাকলেও সব ছেড়ে আপনাকে জলের জন্য ওয়েট করতে হবে, কারণ যেহেতু ট্যাঙ্কারওয়ালার ফোন এসে গেছে, কখনো এসে থাকতে পারে। আমাদের সব রেডি রাখতে হবে, একটু দেরি হলেই তাদের আবার মেজাজ গরম হয়ে যায়। তো এত সমস্যা এই এলাকায়, মাঝে মধ্যে মনে হয় না যে এখানে থাকি, কিন্তু ওই যে উপায় নেই কোনো। কি করব বলুন, কোথায় যাব? গেলে তো রেন্ট দিতে হবে, এত তো গুঞ্জাইশ মানুষের হয় না। কি 20 মানে 20, 25, 30 তো লাগবেই এক একটা জায়গার রেন্ট, ভাড়াতে থাকতে হলে। তো যাই হোক, নিজের ভাঙাচোরা যেমনি ঘর আছে, কমসে কম ভাড়া তো দিতে হচ্ছে না, এই শান্তিতে মনের অ্যাডজাস্ট করে আছি। জানি না ভগবান কবে শুনবে, কবেই এলাকা চেঞ্জ করতে পারবো। এই লড়াই চলছে জীবনে, জানেন, লড়াইয়ের শেষ নেই আমার। চলুন জল ভরি, কি আর করব। এই যে দেখছেন ট্যাঙ্কারটায় যে ব্যাক করে লাগছে, এখানটায় লাগবে, আর এই যে এই বড় পাইপটা দিয়ে কানেক্ট করে তারপরে আমরা আমাদের এখানে ভরবো। আমরা 3টে ঘর মিলে জলটি ভরবো, কোনো একজন নিতে পারবে না, কারণ 3টে আর কি অ্যাড্রেসের নামেই আসে, তো 3জন মিলেই ভরতে হবে। আর এই যে দেখছেন এই যে ব্ল্যাক কালারের পাইপটা দিয়ে ওপরে চড়ছে, পাম্প চলছে, ওপরে ট্যাঙ্ক আছে ছাদে, সেখানে ফিট করা আর কি, কানেকশন করা। এইভাবেই আমাদের জীবন চালাতে হয়। এই যে কালো পাইপটা দিয়ে মোটর চলছে, পাম্প চালানো, উপরে চলছে ট্যাঙ্কে, আর নিচেও স্টোর করে রাখছি, কারণ এরপরে আবার শুক্রবার ট্যাঙ্কার আসবে। তো বুঝতে পারছেন, মানডে টু ফ্রাইডের জার্নি, এইভাবে চলতে হবে, এই জন্য ম্যানেজ করতে হচ্ছে। যাই হোক, জলটা ভরে নিই। কি গরম, বৃষ্টি হচ্ছে এতটাও গরম কমছে না। চলুন জল ভরি। দিল্লিতেই প্রথম এত জল সংকট, সেই যে মানে জানতে পেরেছি, এর আগে তো কিছু জানতাম না। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা।